দেওয়া আছে লিখবো। প্রথমে কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4, a মাইনাস বি ইকুয়াল 4 ও অঙ্ক দেওয়া আছে, অঙ্ক এটা নয়। আর এ বি ইকুয়াল 60 দেওয়া আছে। এরপরে এই যে একটা অঙ্কে তিনটা তো মান লাগে, তো একটা পাইছি আর একটা পাইছি, এটা পাইনি, এটার আমরা বার করব। তো এর সূত্র কি? এর তো এই যে এইটার সূত্র ফেলাবো যে আমরা জানি a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল, এই যে কোন এখানে মাইনাস হবে না প্লাস হবে, এই মানের উপর নির্ভর করবে, এই মানই তোমার ফোকাস। তো এখানে a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab প্লাস কি 4ab। তো এইখানে কত 4, এই মানটা কত 4, ও 4 আমি আনবো এখানে, এরপর স্কয়ার করবো, তারপর কি প্লাসটা দিয়ে দিব, এ 4 লিখবো আমি, এবির মান কত দৌড়ে এখানে আসবো, সার্ক ধরে এখানে বসাবো, সার্ক বসাই দিলাম। আচ্ছা ভালো কথা, কিন্তু অঙ্ক তো তোমার স্কোয়ারে চাই, অঙ্ক চাইছে কি, অঙ্ক অবশ্যই a প্লাস বি এ চাইছে। তো আমরা কি করব, ওই a প্লাস বি ঠিক রেখে এই স্কোয়ারটার উপর রুট করে দেবো। আমরা পারি তো সেটা, অবশ্যই পারি। এরপরে কি করব, আমরা রুট রাখিয়ে দিব, 4 4 16 প্লাস 4 4 24 মানে 240। এরপরে কি করবো আমরা, এই 240 আর 16 যোগ করে হবে 256। এরপরে কি হবে, যে 256 বর্গ করলে কি হবে, অবশ্যই এখানে 16 হবে, 16-এর উপর স্কয়ার করলে কি হবে, 16 গুণ করলে 256 হবে। এরপরে কি হবে, রুট হলে স্কয়ার উঠে চলে যায়, তাহলে উত্তর কত হবে, প্লাস মাইনাস 16। এটাই আমাদের অ্যান্সার। তো আরেকবার বুঝে দেয়, এই অঙ্কর মান তুললে ভালো হয়, না তুললে কিছু নয়, আমরা তুলেছি শুধু একটু সৌন্দর্য দেখার জন্য। তো অঙ্কর দেখলাম এটা আছে এটা নাই, তো এটা আমরা কি করবো, সূত্র ফেলাম। এই সূত্র কি, a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। তারপরে কি করলাম, এইখানে প্লাস বি রেখে, যেহেতু এখানে স্কয়ার আছে এটা রুট করে দিলাম, দেওয়ার পরে এর মান কত, এর মান অবশ্যই 4, ঠিক করে এখানে লিখলাম, লেখার পরে স্কয়ারটা ছিল স্কয়ারটা দিলাম, প্লাস প্লাস দিলাম, তারপর লিখলাম ও এবির মান কত 60 লিখলাম। এরপরে 4 4 কত হয় 16, তারপর কত হয় 424 240। এরপরে কত হবে, এটা যোগ করলাম, তাহলে কত হবে 256। তো 256 16-এর পর বর্গ করলে অবশ্যই 256 হয়। তো সেই অনুসারে বর্গ করলাম, তো কোনো কিছুর উপর রুট হলে স্কোয়ার যদি থাকে তাহলে উঠে স্কোয়ার রুট চলে যায়, কারণ এই রুট মানে হাফ, তার একটু কাটা যাবে, থাকবে 16। অর্থাৎ কি হয়ে গেল, উত্তরে যেহেতু এই করে আছে প্লাস মাইনাস, তো আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম, উত্তর কত হলো, প্লাস মাইনাস 16। এটা আমাদের অ্যান্সার। তো পরবর্তী অঙ্ক চলে যাই আমরা, পরবর্তী অঙ্ক কত, 4 নম্বর অঙ্ক। তো আবার ওই একই কাহিনী কি করব আমরা, যে দেওয়া আছে, এটা তো আমরা প্রশ্নের থেকে তুলছি, এখানে আছে বলে সেটা কথা না, প্রশ্নের থেকে তুলছি যে a প্লাস বি ইকুয়াল 9m, তারপর দেওয়া আছে এ বি ইকুয়াল 18m স্কোয়ার লিখলাম। লেখার পরে কি হইব তোমার, একটু নজর করো যে এরই সূত্র আমরা জানি লিখব a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল, এই যে মান a প্লাস বি অল স্কোয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, 4ab হবে। তারপরে কি, আমার স্কোয়ারের মান যেহেতু চাইনি, তো অবশ্যই আমি কি করব, যে a মাইনাস বি এবার রুট করে দিব, a প্লাস বি মান কত 9m এরপর স্কোয়ার বিয়োগ 4, ab মানে কত 18m স্কোয়ার, 18m স্কোয়ার লিখলাম আমি। এরপরে কি হয়, 81m স্কোয়ার, তারপর কত 4 দিয়ে 18 গুণ দিলে অবশ্যই 4 18 গুণ করলে হয়ে যায় 72, 4 এবং 18 গুণ করলে হয় 72m স্কোয়ার। তো 72m স্কোয়ার লিখলাম। এরপরে কি হবে, 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে কত হয়, অবশ্যই 9m স্কোয়ার হয়। এরপরে রুট করলাম 3m, এরপর স্কোয়ার করলাম, 3 3 কে 9 হয়, m এরপর স্কোয়ার হয়। তো আবারও সে একই কাহিনী করে কিছু উপর রুট হলে এবং স্কোয়ার থাকে, সেটা উঠে চলে যায়, প্লাস মাইনাস 3m হয়। এটা আমাদের অ্যান্সার। তো আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে x মাইনাস 1 x ইকুয়াল 4, এইটা লিখলাম। এরপরে যদি আমি ইচ্ছা করি এখান থেকে অঙ্ক করবো, হইব, এখান থেকেও যদি করি অঙ্ক
হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু করি যে উভয় দিকে বর্গ করব, a মাইনাস বি অনুসারে বর্গ করলে কি হয় 4 হয়। এখানে কি করে বর্গ করে, তো বর্গ করে লিখলাম। তো বর্গ করলে এর সূত্র কি আসে, অবশ্যই এ স্কোয়ার মাইনাস সূত্র 2, এ মানে এক্স, বি মানে 1 ডিভাইডেড এক্স প্লাস বি স্কোয়ার মানে 1 ডিভাইডেড এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল 4 ছাড়া 0। এটা আমরা কিছুক্ষণ আগে শিখছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল বি স্কোয়ার। তো এখানে এক্স কে এ কল্পনা করবো, 1 ডিভাইডেড এক্স কে বি কল্পনা করবো, সেটা আমি সূত্র ফেলালাম। তারপরে এখানে কি এক্স স্কোয়ার, এটা কাটে গেল, রইল কি 2 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল 0। এরপরে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এ ঠিক রাখলাম, ও মাইনাস 2 ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে কত হবে 16 প্লাস 2। তারপরে কি করবো আমরা, আবারও বর্গ করে এখান থেকে উত্তর আনতে পারি আমি। তো আনতে পারি এখান থেকে করি, এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল কত হবে 16 আর 2 18 এর উপর স্কোয়ার। আবার বর্গ করি, আবার বর্গ করি। এরপরে এর সূত্র ফেলাবো আমি আবার, এটা এ এটা বি কল্পনা করবো, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। আর 18 18 গুণ করলে হয় 324 324। এরপরে এখানে 324 হয়ে গেল। আমি আবার একটু বুঝে দিই, এ কল্পনা করেছি, একে বি কল্পনা করেছি। তো তাই যদি হয় যুগের একটা যা থাকবে তার উপর স্কোয়ার করবো। তো সেই অনুসারে এক্স স্কোয়ার আছে এর উপর আবার স্কোয়ার প্লাস সূত্রের প্লাস যাবে সূত্রের 2, এ মানে যে যুগের একটা যে সুগার কল্পনা করেছি সেটা, বি মানে যুগের পরে যেটা কল্পনা করেছি সেটা। তারপরে কি প্লাস বি স্কোয়ার 1 ডিভাইডেড এক্স এর স্কোয়ার ইকুয়াল 18 18 গুণ করলে কত হয় 324 হয়। এরপরে এক্স টু পাওয়ার কত হয় 4, তারপরে এটা কাটে গেল 2, তারপরে এখানে কত 2 দুগুণে 4, এরপরে কি 324 রয়ে গেল। এরপর যেহেতু প্রমাণ করবা কইছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, তো এক্স টু দি পাওয়ার 4 ঠিক রাখলাম, এইটা এখানে লিখলাম 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 আবারও লিখলাম ইকুয়াল 324, এই প্লাস 2 আসে অবশ্যই মাইনাস 2। এরপরে কি হলো এক্স টু দি পাওয়ার 4 রয়ে গেল, এখানে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 রয়ে গেল ইকুয়াল 322। এই তো আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল, প্রমাণিত প্রমাণিত। অঙ্কটা কয়েকভাবে করা যায়, তো তোমরা যে যেভাবে করেছো তোমাদের স্কুলে তোমরা সেটা অনুসরণ করো, আর যদি এটা ভালো লাগে এটাও করতে পারো। আচ্ছা, আর একবার বুঝে দিই। প্রথম অবস্থায় দেখলাম অঙ্কটি কি বলছে যে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান 4, আচ্ছা ভালো কথা। এরপরে আমি এইখানে দেখলাম যে এক্স এর উপর 4 আছে প্লাস 1 ডিভাইডেড এক্স এর উপর 4 আছে, তো অবশ্যই একটার থেকে এর বর্গ করলে 2টা পাবো, 2 এর বর্গ করলে 4টা পাবো। তো আমরা সে অনুসারে কি করেছি যে প্রথমে বর্গ করেছি, 2 পাওয়ার বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই লিখলে ভালো হয়, না লিখলে কিছু হয় মিশামিশি। তো আমরা এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার করেছি। এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 4 16। এটা রয়ে গেল মাইনাস রয়ে গেল, উপর নিচে যেহেতু এটা এক্স উপরে নিচে কাটে যাবে, রইল কি মাইনাস 2, তার প্লাস প্লাস। এরপরে কি হলো 1 এর স্কোয়ারের কোনো দাম নাই, তাহলে রইল কি এক্স এর স্কোয়ার দিলাম ইকুয়াল 0। তারপরে এই এক্স স্কোয়ার হয়ে গেল, এই প্লাস 1 এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 এর উপর যা কত হয়ে গেল প্লাস হয়ে গেল। এরপরে কি করলাম আমরা আবার উভয় দিকে বর্গ, এরপর স্কোয়ার আর 16 2 18 এরপর স্কোয়ার। তো বর্গ করার পর আবার ওই একই সূত্র এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার একই সূত্র ইকুয়াল 18 এর উপর স্কোয়ার করলে 324 হয়। তো তারপরে কি হবে 2 দুগুণে 4 প্লাস 2, তারপর প্লাস এখানে 2 দুগুণে 4 ইকুয়াল 324। এরপরে কি করলাম আমরা যে এ টু ও পার যায় বিয়োগ হয়ে গেল, তারপর কত 322 হয়ে গেল, এটা আমাদের উত্তর। তো পরবর্তী অঙ্ক 6 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত। তো সোজা আবারও তাই সৌন্দর্য রক্ষার খাতিরে আমরা দেখো দেওয়া আছে, দেওয়া আছে। তো টুয়াইস এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল 3। তো আমরা কি করব এইখানে 2 এখানে 2, এটা উপরে অবশ্যই 2 কমন যাবে। কমন মানে কি ভাগ, এই 2 এর নিচে যায় এই 2 বসেছে, তো 20 কাটে গেছে, রয়েছে কি অবশ্যই ওই এক্স। এই যেটা যদি কাটে যায় রইবে কি এক্স, ওই এক্স হাত ধরে এখানে বসে দেওয়া, অর্থাৎ এটা ভাগফল বসলো প্লাস এই 2 তো কমন নিয়ে নিয়েছি চলে আসছে, কি রয়েছে ওখানে অবশ্যই 1, এখানে এক্স ইকুয়াল 3। ঠিক আছে, তো
এরপরে এই টু গুণাকারে আছে সমানের ওই পার যদি চলে যায় তাহলে কি হবে তোমার অবশ্যই অবশ্যই কি হবে ভাগ হয়ে যাবে। তো বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস 3/2 এরপরে কি হবে দেখো মান আমি পেয়ে গেছি কিভাবে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স ও অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি। তো সেই অনুসারে আমরা মান পেয়ে গেছি। এখন আমরা কি করব এখন আমরা ও অঙ্কটা নিয়ে আসবো প্রদত্ত রাশি লিখলে ভালো হয়। প্রদত্ত রাশি লিখবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার অবশ্যই অঙ্কতেই দেওয়া আছে। তো এর সূত্র কি লিখবো এই যে যে মানটা পেয়েছি আমি সেইটা লিখবো যে এ প্লাস বি অল স্কোয়ার এইখানে প্লাস হলে এখানে অবশ্যই মাইনাস টু এ টু এ মানে কি এ মানে অবশ্যই এক্স বি মানে ওয়ান ডিভাইডেড এক্স। এখন কি এর মান কত দৌড়ে এখানে চলে আসলাম দৌড়ে চলে আসে দেখলাম 3/2 এরপর স্কোয়ার বিয়োগ 2 এটা কাটে গেল। তো 3 দিয়ে স্কোয়ার আসলে তো 3 গুণ করো 3 3 9 2 দিয়ে গুণ করো 2 2 4 বিয়োগ 2 বর্গ করলে 4 হয়ে যায়। আর এরপর কি 4 নিয়ে নিলাম লসাগু করলাম কি 4 4 4 ভাগ দিলে 1 হয় সে 1 দিয়ে 9 কে গুণ করলে 9 কে 9 এরপরে যা আছে তাই বিয়োগটা দিয়ে দিলাম। এর নিচে কিছু নাই যেহেতু সেহেতু এই 4 পুরা উপরে হাত করে যায় 2 এর সাথে গুণ করে দাও গুণ করে দিলে কত হবে 4 2 8 8 হয়ে গেল। তো 9 থেকে 8 বাদ দিলে 1 হবে এইখানে অবশ্যই 4 হবে এইটাই আমাদের অ্যান্সার। তো আরেকবার যদি বুঝে নিতে হয় তাহলে বুঝে নাও আরেকবার দেখো দেওয়া আছে এটা তুলছি বোঝার দরকার নাই এমনিতে বুঝতে পারবা কারণ দেওয়া আছে ওইটা যা ছিল তাই এখানে কি বুঝাবো বোঝানোর কিছু নাই পরবর্তীতে বোঝানো এখানে একটু কমন নিলাম এই ভাগ দেখতে পারলে এক্স বাড়লো এই ভাগ দেখতে পারলে 1 বাড়লো তার 1 ডিভাইডেড এক্স বাড়লো ইকুয়াল 3 এরপর 2 গুণাকারে ছিল ওপারে যা ভাগ হয়ে গেছে। আচ্ছা অঙ্ক এতটুকু ডান। এরপরে প্রদত্ত রাশি এখানে নিয়ে এসেছি এর সূত্রটি এ মানের উপর নির্ভর করবে তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab তারপরে এই মান বসালাম 3/2 এরপরে স্কয়ার দিলাম বিয়োগ দিয়ে দিলাম 2 2 রয়ে গেল। এরপর 3 3 9 হয় 2 2 4 হয় মাইনাস মাইনাস 2 এরপরে কি করলাম আমি 4 লসাগু করলাম তো 4 দিয়ে 4 ভাগ দিলে 1 হবে। আচ্ছা ওই 1 দিয়ে 9 গুণ করতে 9 কে 9 বিয়োগ যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে সরাসরি এই 4 যায় 2 এর সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে কত হবে 8 হবে 4 2 8 তো 9 থেকে 8 বাদ দিলে অবশ্যই 1 হয় তাহলে 1/4 এটা আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক 7 নাম্বার a square plus 1 divided a square equal a to the power 4 plus 1 divided a to the power 4। তো অঙ্ক যথারীতি আগে মানের উপর দেখবো তারপর করে এখান থেকে যদি খালি শুধু একটা মান চাইতে এখান থেকে করতাম তো যেহেতু দুই পারের মান চাইছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করব। তো দেওয়া আছে লেখো দেওয়া আছে আচ্ছা a প্লাস 1 ডিভাইড a ইকুয়াল টু বাম পক্ষ কি a স্কয়ার প্লাস 1 ডিভাইড a স্কয়ার। তো এই সূত্র কি এই মানের উপর নির্ভর করবে a প্লাস 1 ডিভাইড a অল স্কয়ার এখানে প্লাস হলে এখানে মাইনাস 2ab এটা কাটলো এটা মান কত এই যে 2 এর স্কয়ার বিয়োগ 2 তারপর কি 2 2 4 বিয়োগ 2 ইকুয়াল 2 আমাদের বাম পক্ষ সবে মাত্র হয়ে গেছে। এরপর আমাদের ডান পক্ষ বসে যদি একটু আসে তাহলে অঙ্কটা আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো ডান পক্ষ a to the power 4 plus 1 a to the power 4 এখন কি করব আমরা 2 2 4 এখানে 1 এর স্কয়ার তারপর আবারও 2 2 4। আচ্ছা ভালো কথা এখন এই সূত্র ফেলাবো আমি এটা a এটা হলো b তাহলে a plus b all square minus 2ab এটা কাটে গেল এটা আবার সূত্র করবে সে মানের উপর নির্ভর করে। তো a plus b all square যদিও b নয় তবু আমরা 1 ডিভাইড a আমরা b ধরে নিলাম তাহলে a plus b all square minus 2ab আর এর ভিতরের টুকু তো কাজ একটু করবে এরপরে কি আছে একটা স্কয়ার দিয়ে দিলাম বিয়োগ 2 এখন এর মান কত রে বাপ এর মান 2 এর স্কয়ার বিয়োগ 2 এরপরে কি এটা কাজ যায় এরপর কি আছে স্কয়ার দাও বিয়োগ 2 তাহলে 2 2 4 বিয়োগ 2 এর স্কয়ার বিয়োগ 2 তো 4 থেকে 2 বাদ দিলে 2 2 এর স্কয়ার বিয়োগ 2 তাহলে 4 বিয়োগ 2 ইকুয়াল 2। তো ডাউন এখানে ডান পক্ষ তো আসছে 2 আসছে বাম পক্ষ 2 আসছে অতএব লিখবা কি দেখানো হলো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো
হল। এই তো অঙ্ক, খুব ইজি অঙ্ক। পরবর্তী অঙ্ক চলে যাই আমরা। 8 নম্বর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কত? 24। এখন এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যা তোমার করতে হবে, জানতে হবে। তো দেওয়া আছে, লেখো যথারীতি লেখো। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, এটা এখান থেকে লিখলাম। আবার a মাইনাস বি ইকুয়াল √5। তো বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লিখে কি করবো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। এখন কি হলো দেখো, এইখানে 4ab রাখলাম, এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো। সমস্যা? তো কোনো সমস্যা না, 4 দুগুণে 8, ঠিকই আছে। এরপরে দেখো, এই 4ab সূত্রে কি পাবো, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। 2 মাত্র সেকেন্ড ব্র্যাকেটে এইটুকের যেহেতু সূত্র। আবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা জানি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তো একই কথা, গুণিকার থাকলে একই হবে। তো a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার, এইটা কার সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এরপরে কি রে ভাই, এর মান কত? দৌড়ে চলে যাও √7, তো √7 স্কোয়ার করে দাও। বিয়োগ এর মান কত? √5, √5 স্কোয়ার করে দাও। এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে এর মান কত? √7 এর স্কোয়ার প্লাস প্লাস এর মান কত? √5 এর স্কোয়ার স্কোয়ার। এরপরে কোনো কিছু করে উঠলে √এর স্কোয়ার চলে যায়, সে অনুসারে 7 বিয়োগ 5। এরপরে এখানে কি 7 প্লাস 5। এরপরে কি 7 থেকে 5 বাদে 2 গুণন, এখানে কত? 12, 7 5 12, তাহলে 12 আর 2 গুণ করলে কত হয়? 24। এটা ডান পক্ষতে লেখা আছে। অতএব অতএব ডান পক্ষ প্রমাণিত। এই তো অঙ্ক। আরেকবার বুঝে দিই, দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এর সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 4 হলে মাইনাস, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে প্লাস। তারপরে এর মান বসে দিয়েছি √7, এর মান বসে √5, এর মান বসে √7, এর মান বসে √5। তো করে কিছু করে √এর স্কয়ার চলে যাচ্ছিল, সে অনুসারে 7 বিয়োগ এখানে 5 5, এখানে 7 প্লাস 5, এখান থেকে বাদ দিলে হয় 2 গুণন, এখান থেকে যোগ করলে 12, তো 12 × 24, ওদের ডান পক্ষ প্রমাণিত। এর পরবর্তী অঙ্ক যাও, 9 নম্বরে a প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে তোমার 9, কত দেওয়া আছে? 9। তারপর এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে কত? ইকুয়াল 31 হলে, কত? 31 হলে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর মান কত? এর মান কত? তো এই যে অঙ্ক, আমরা কি করব, আমরা লিখব দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9। তারপর লিখব এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31, ইকুয়াল কত? 31। এরপরে লিখবো আমরা কি? প্রদত্ত রাশি কি লিখবো? প্রদত্ত রাশি লিখে অঙ্ক a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার চাইছে, তো আমরা লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই যে আমরা সূত্র শিখাইছি, এই a প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, ওইটা দিয়ে পারেনে এই লাইন হয়ে গেছে। এরপরে কি? এটার মান কত? এটার মান 9, এর স্কয়ার বিয়োগ 2, এটার মান কত? 31। তো 9 81 বিয়োগ 31 হলো 62, তাহলে কত হবে? অবশ্যই 19 হবে। 2 আছে কত হলে 11 পাবো, 9 হাতে রইল 1, 6 7 আছে কত হলে 8 পাবো 1। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। খুব ইজি অঙ্ক। আর একটা অঙ্ক দেখো, এরপর নাম্বার 10 নাম্বার 10 নাম্বার কত? a প্লাস বি প্লাস সি অল স্কয়ার এর মান কত? তো খুব সোজা জিনিস, দেখার তো আর প্রয়োজনই নাই। আমরা কি করব, এইখানে যে দেওয়া আছে লিখলে ভালো হয়, না লিখলে কিছু হয়। দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9। তারপর কি এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশির সূত্র কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এই সূত্র কি অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি এইখানে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এরপরে কি এর মান তো অবশ্যই অবশ্যই পেয়েছি আমরা 9। এতখানি মান পাইনি নি, এইটুকু মান তো অবশ্যই আমরা 9 পেয়েছি। তো 9 প্লাস 2 এর মান কত, অবশ্যই এখানে দেওয়া আছে 8 ও 8 বসালাম। তো 9 প্লাস 8 দুগুণে 16, 16 আর 9 কত হয় 25। এটা আমাদের অ্যান্সার। খুব ইজি একটা অঙ্ক, শুধু একটু চেষ্টা করলেই পাই যাবা। আর একবার বুঝে দিই, এই মানগুলো দেওয়া আছে, এটা অঙ্ক নয়, তুললে ভালো হয় না তুললে কিছু নয়। এরপরে কি করলাম আমরা প্রদত্ত রাশি লিখলাম যে প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তো সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমরা সে অনুসারে এর মানটা বসালাম 8, সরি এর মান কত দেওয়া আছে 9, 9 বসালাম প্লাস প্লাস 2 2 এর মান কত, এই যে পেয়েছি 8, 8 বসালাম, 9 ঠিক রাখলাম, 8 দুটো 16 করলাম, তাহলে 16 আর 9 কত হয় 25। ও মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার এর মান কত। তো আমরা কোনো কিছু না দেখেও ডাইরেক্ট এগুলো করতে পারি। আবার যদি মনে করি কি একটা অঙ্ক তো 3টা মান লাগে, কি কি লাগে, এ প্লাস বি প্লাস সি এটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও আছে। তাহলে কিসের মান নাই, টুয়াইস এ বি বি সি সি এর মানে তার কথা আছে, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নাই। আমরা এখন কি করব, আমরা লিখবো এখানে ও মান তুললে ভালো হয় না তুললে কিছু, আমরা ডাইরেক্ট লিখবো। আমরা জানি আমরা জানি কি যেহেতু 2 এবি মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা বার করা লাগবে, তো আমরা ও পারে লিখবো অথবা এটা লিখবো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল কি হবে, এর সূত্র কি অবশ্যই জানি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি সি, এটা আমরা সূত্র জানি। তো মান তো বার করতে বলছে এই সাথে এই, আর এর তো মান দেওয়া আছে, তো আমরা বসে দিতে পারি, এখান থেকে করলে হবে। এর মান কত, অবশ্যই 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 6, 6 পর স্কোয়ার ইকুয়াল এর জায়গায় ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া 14, 14 লিখলাম ইন্টু এখানে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর যা রয়ে গেল। এরপরে 6 6 36, আমরা পুরাটা এটা এইবার নিয়ে আসবো আমরা 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই পার 36 হয়েছিল, সমস্যা নাই। তো দুই পারেই যদি পরিবর্তন হয় তাহলে কোনো চিহ্ন পাল্টে না। এরপরে দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এখানে 36, এই 14 এখানে যোগ ছিল, এবার শিখে বিয়োগ হবে। এরপরে এই এ বি প্লাস বিসি প্লাস সি 36 থেকে 14 বাদ দিলে অবশ্যই 22 হয়। এরপরে এ টু ও পার যায় ভাগ হয়ে যাবে, তারপরে কি অর্থে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 11 বাড়াবে, 11 দুগুণে 22 হয়, অবশ্যই অবশ্যই অবশ্যই। আবার একটু বুঝাই, অঙ্কটা একটু অনেকে ভয় করো, তো ভয় নাই, এ এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ প্লাস বি সি প্লাস সি। তো এর মান দেওয়া আছে 6, 6 বসালাম, স্কয়ার স্কয়ার দিলাম, সমান সমান দিয়ে দিলাম। এর মান পুরাটার মান কি 14, পুরাটার মান 14 দেওয়া আছে, তো 14 বসাই দিলাম, প্লাস দিলাম 2 দিলাম, ইনটু যা ছিল তাই। তো মান তো বের করা বলছে এ বি বি সি সি এ, সেই অনুসারে আমি পুরাটা এই বানিয়ে গেছি, এটা করে পাল্টে দিয়েছি। দুই পার যদি পরিবর্তন একসাথে হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয় না। তো আমি এটা ঠিক রেখে 14 জায়গায় বিয়োগ করে দিলাম, কত বাড়লো 22 বাড়ালো, আর এ টু ডাবল পার জায়গায় হলে ভাগ হয়ে গেল, তো 11 দুগুণে 22। এখন আমরা কি করে মূল অঙ্কে চলে আসবো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি এ মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার, এটা আমার সূত্র। এর এখন সূত্র পেলাম কি এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্র হইল প্লাস প্লাস এই প্লাস প্লাস, এর সূত্র কি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এর সূত্র হয়ে গেল প্লাস এরই আবার সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন দেখো এ স্কয়ার এখানে একটা এইখানে একটা, তাহলে অবশ্যই টুয়াইস স্কয়ার, এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, অবশ্যই টুয়াইস বি স্কয়ার, এইখানে সি স্কয়ার এখানে সি স্কয়ার, অবশ্যই 2c স্কয়ার। তারপরে কি করবো আমরা মাইনাস টুয়াইস এ বি মাইনাস টুয়াইস বি সি মাইনাস টুয়াইস সি, এরপরে কি করবো 2 কমন নিব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক রাখলাম।
এইখানে কি করবো আমরা 2 কমন নিব মাইনাস সহকারে 2, তাহলে এ বি মাইনাস প্লাস বিসি মাইনাস প্লাস সি, এরপরে এই 2 এর মান কত 14 না অবশ্যই 14 মাইনাস মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাচ্ছি 11, তো 11 বেশি দিই 24 দুগুণে 28, 11 দুগুণে হয় কত 22, তাহলে 28 থেকে 22 বাদ দিলে অবশ্যই 6, এটা আমাদের অ্যান্সার। তো এই অনুশীলনী আর গুরুত্বপূর্ণ অঙ্ক নেয় যদি আমরা 12 নম্বর মান বসিয়ে করা যাবে, সূত্র পেলেও করা যাবে। তো তোমরা ইচ্ছাই করবে, এখানে একটি অঙ্ক আছে 13 নম্বর সিজন, সরি 13, 14, 15, এই কয়টা অঙ্ক ইজি, তবে মোস্ট যে গুরুত্বপূর্ণ খুব অঙ্ক সেটা না। তো তোমরা ভালো থাকো, আর পরবর্তী যে 2টা অঙ্ক আছে বা 3টা অঙ্ক আছে আমরা পরবর্তী ক্লাসে করে দেবো, আজ আর করাবো না। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।